বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত রয়েছে। আমি আল্লাহ কুদরতে কসমের ধারায় তোমার ভিতরে তোমাকে, তোমার মার ভিতরে তোমাকে বানানোর মধ্যে ব্যস্ত রয়েছি। সর্বপ্রথম একটা মাংসের টুকরা বানাইলাম, তারপর সর্বপ্রথম একটা রক্তের টুকরা বানাইলাম, লাহমা, তারপরে দিয়ে আমি একটা মাংসের টুকরা বানাইলাম। এই মাংসের টুকরার মধ্যে হাড্ডি দিলাম। এই মাংসের টুকরার মধ্যে আমি যেখানে মুখের প্রয়োজন মুখ দিলাম, যেখানে চোখের প্রয়োজন চোখ দিলাম, যেখানে কানের প্রয়োজন সেখানে কান দিলাম, যেখানে খালি রাখার প্রয়োজন সেখানে খালি রাখলাম, যেখানে দাড়ি দেওয়ার প্রয়োজন সেখানে দাড়ি দিলাম, যেখানে চুল দেওয়ার প্রয়োজন সেখানে আমি চুল দিলাম। যত বস্তু সুন্দর করে সাউবিরকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ, আমি ইচ্ছা অনুযায়ী তোমার মাতৃ গর্ভের মধ্যে সুন্দর করে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কই বানাইছে? মাতৃর গর্ভে যাওয়ার পরে দিয়া আমি মানুষ বানানো শুরু করেছি। এখন ভালো করে কথাটা বুঝুন। এই যে আকাশ থেকে পানি পড়ে, আমার ভিতরেও পানি আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছেন। আকাশের মধ্যে আল্লাহ পাক পানিও সংরক্ষণ করে রেখে দিয়েছেন। এই আকাশ থেকে পানি পড়ে ব্রহ্মপুত্র নদীর মধ্যে যদি সেই পানি পড়ে যায়, নদীর মধ্যে জোয়ার আসে, মাছের প্রোডাকশন বাড়ে না নাই? জোরে ঘন। এই পানি যখন তোমার পুষ্করিণীর মধ্যে পড়ে, তোমার মাছগুলি বড় হয়। এই পানি তুমি দেখতে পাবা পাথরের মধ্যে পড়লে পাথর কোনোদিন সেই পানি গ্রহণ করে না। এই পাথর থেকে কোনো ফসল তুমি কোনোদিন পাইবা না। এই পানি যদি ঠনঠনা বালুর উসরের মধ্যে পড়ে, পানিটা চুপ করে নিয়ে মিলাইয়া দেয়, তখন তার মধ্যে বীজ বপন করলে কোনোদিন তুমি ফসল পাবা না। তুমি দেখতে পাবা চৈত মাসিয়া ফাল্গুন মাসিয়া খরখরা রৌদ্রে মেঘ যখন বন্ধ করে দেয়, তখন পাহাড়ের বড় বড় বৃক্ষগুলি আধা মরা হয়ে যায়, গাছের পাতাগুলি মরা হয়ে যায়। যখন মরা হয়ে যায়, আমি বসন্তকালে যখন আবার বৃষ্টি প্রদর্শন করি, আমার বৃষ্টির পানি পাইয়া মরা গাছগুলি তখন জিন্দা হয়ে যায়। ফুলের মধ্যে বড় বড় ফুল দেয়, সুন্দর করে দেয়, সুন্দর করে গাছ একটা সবজি রং ধারণ করে সমস্ত পৃথিবীর মধ্যে একটা আলোকিত করে দেয়। সবজি রং তোমার চোখের মধ্যে একটা শান্তি দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই পানি যখন গোবরের টালের মধ্যে পড়ে, আপনাদের বাড়ির গোবরের টাল আছে না নাই? জি, সারা বছর যে গরু পালেন, গরুর গোবরগুলি যে এই খেতে ফালবার জন্য রেখে দেন, গোবরের গাঁটা, আমরা এটা আমাদের বাসায় গোবরের টাল কই। আপনারা কি কন? গোবরের গাঁটা আছে না? হ্যাঁ, গোবরের পালা। হ্যাঁ, এখন